ও আমার কবর গাহের মাটি, ও আমার কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে পড়ে তোমাকে জেনেছি খাঁটি। ও আমার কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে পড়ে তোমাকে জেনেছি খাঁটি। কবে তুমি হায় ডাক দেবে মোরে, কবে তুমি হায় ডাক দেবে মোরে তোমার শীতল কোলে, তোমার বক্ষে পড়িব ঘুমায় পৃথিবীর মায়া ভুলে, তুমি পেতে দেবে ধরে রাশন, তুমি পেতে দেবে ধরে রাশন, জানাবে আদর কত, তোমার বক্ষে পড়িব ঘুমায় চির জনমের মতো। ও আমার কবর গাহের মাটি, দুনিয়ার সব মায়ার পেছনে পড়ে তোমাকে জেনেছি খাঁটি। আর মাদ্রাসা এমন একটা নাম, মাদ্রাসা এমন একটা শব্দ, যে শব্দটা শোনার সাথে সাথে কিছু মানুষ এমন আছে যাদের গায়ে পুরো শরীরে সর্বাঙ্গে জ্বালা শুরু হয়ে যায়। মাদ্রাসার নাম শুনলেই মনে হবে যেন ওর পুরো একবারে খুব পুরাতন রোগ, চুলকানির রোগ আছে, এত চুলকায়, এত খুজলা। মাদ্রাসার নাম শুনলে ওদের রাগ হয়। আমার প্রাণ প্রিয় ভাইয়েরা, তাদের এই রাগ, তাদের এই গুসা আজ বর্তমান পৃথিবীর মানচিত্রের দিকে যদি আমরা তাকিয়ে দেখি, তাহলে দেখব অধিকাংশ মানুষ যাদের আজকে সমস্ত মেহনত, সমস্ত চেষ্টা প্রচেষ্টা একটা বিষয়ের উপর, আর সেই বিষয়টা হচ্ছে যে কোনো উপায়ে মাদ্রাসা বন্ধ করতে হবে। কখনো জমির অজুহাত দেখিয়ে, কখনো অবৈধ বিল্ডিং এর অজুহাত দেখিয়ে, কখনো সমাজের ছেলেদেরকে আধুনিক শিক্ষা থেকে দূরে রাখা হচ্ছে এই অজুহাত দেখিয়ে, নানা রকমের কৌশলে চক্রান্ত করে এক শ্রেণীর মানুষ যারা এই মাদ্রাসাগুলোকে বন্ধ করে দিতে চাইছে। কিন্তু কিয়ামত আসা পর্যন্ত ইনশাআল্লাহ মাদ্রাসা যেভাবে বর্তমান সময়ে চলছে, কিয়ামত পর্যন্ত ওইভাবেই মাদ্রাসা চলবে ইনশাআল্লাহ। এই মাদ্রাসাগুলোর হেফাজত
শুধুমাত্র উলামা, হুফাজ, মসজিদের ইমাম, মাদ্রাসার শিক্ষক এর হেফাজতের দায়িত্ব শুধু তাদেরই নয়, বরং এই মাদ্রাসাগুলোর হেফাজতের দায়িত্ব সর্বসাধারণ সমস্ত মুসলমানের। মুসলমান নিজের রক্ত দিয়ে, নিজের জীবন দিয়ে হলেও এই মাদ্রাসাগুলোর হেফাজত করবে। রাজি আছে সকলে? ইনশাআল্লাহ রাজি আছেন সকলে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। মাওলানা মাহমুদ মাদানী সাহেব সর্বভারতীয় জমিয়তে উলামায়ে হিন্দের যিনি সম্পাদক, মাওলানা মাহমুদ মাদানী সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, এই কয়েকদিন আগে একটা বক্তব্য দিয়েছে। কি বক্তব্য? সরকার এই যে কয়েকটা কথা বললাম, মাদ্রাসাগুলো বন্ধ করতে চাইছে, তাহলে কি কি কারণে তারা কারণ দেখিয়ে বন্ধ করার চেষ্টা করছে, সেই কারণগুলি তিনি উল্লেখ করেছেন এবং মাদ্রাসা কর্তৃপক্ষ, মাদ্রাসার পরিচালকদের কাছে উনি একটা আবেদন করেছেন, যিনারা মাদ্রাসার কর্তৃপক্ষ, মাদ্রাসার পরিচালক, মাদ্রাসার নাজিম, মাদ্রাসার শিক্ষকগণ, আপনাদের কাছে আমি আবেদন করছি, আপনারা আপনাদের মাদ্রাসার কাগজপত্রগুলো সহি করে নেন, শুদ্ধ করেন, রেজিস্ট্রেশন করান। মাদ্রাসার বিল্ডিং, তার অনুমতি, পারমিশন যদি না থাকে তাহলে সেই বিল্ডিং এর পারমিশনের কাগজ সংগ্রহ করুন। মাদ্রাসার জায়গা যদি ঠিক না থাকে তাহলে সেই জায়গার কাগজগুলো, সঠিক কাগজ সংগ্রহ করে রাখুন। তারপরেও মুসলমান যুবক যুবক ভাইরা, বৃদ্ধ বাবারা, যে কথা শহীদ মাওলানা মাহমুদ সাহেব ঘোষণা করেছেন, ইউটিউব ফেসবুকের মাধ্যমে, মিডিয়ায় সেটা ভাইরাল হচ্ছে, তারপরেও কোন সরকার বা কোন ব্যক্তি যদি হিংসার কারণে, শত্রুতার কারণে, জাতপাতের কারণে কোন মাদ্রাসা তার সমস্ত কাগজপত্র সহি থাকা সত্ত্বেও, মাদ্রাসার বিল্ডিং এর পারমিশন থাকা সত্ত্বেও, মাদ্রাসা সরকারিভাবে রেজিস্ট্রেশন থাকা সত্ত্বেও যদি কোনো মাদ্রাসাকে বন্ধ করার ইচ্ছা করে, বন্ধ করতে চায়, তাহলে তখন একটা লড়াই হবে। তব এক জং হোগি और वो जंग जिंदगी और मौत। উনি এই বক্তব্য দিয়েছেন। আজও আমরা জায়গা ঘুমালে হবে না, তখন একটা লড়াই হবে, জীবন আর মরণের লড়াই। হয় বাঁচবো মাদ্রাসা নিয়ে, আর যদি মাদ্রাসার হেফাজত সংরক্ষণ করতে অক্ষম হয় তাহলে জীবন দিয়েও শেষ চেষ্টা করবো ইনশাআল্লাহ। কারণ যে সম্প্রদায়, যে কওম মরতে ভয় পায় তাদেরকে গোলাম বানিয়ে নেওয়া হয়। যে কওম মরতে ভয় পায়, যে মৃত্যুকে ভয় পায়, তাদেরকে দাসত্ব স্বীকার করতে হয়, তাদেরকে দাস দাসী বানিয়ে নেওয়া হয়, গোলাম বানিয়ে নেওয়া হয়। আমার প্রাণ প্রিয় ভাইরা, আমরা আজকে সেই মাদ্রাসার জলসায় উপস্থিত হয়েছি। আল্লাহ পাক আমাদের অন্তরের মধ্যে মাদ্রাসার মহব্বত রেখে, মাদ্রাসা পরিচালকদের ভালোবাসা নিয়ে জীবন যাপন করার এবং ঈমান ও আমলের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, সকলেই বলি আমিন। মাদ্রাসা থেকে কোনো ছেলে বা মেয়েকে সন্ত্রাসীর শিক্ষা দেওয়া হয় না। মাদ্রাসা থেকে কোনো ছাত্র ছাত্রীকে অশ্লীলতার শিক্ষা দেওয়া হয় না, সমাজ বিরোধিতার শিক্ষা দেওয়া হয় না। লটারি, জুয়া, তাস এবং যত ধরনের কুকর্ম পৃথিবীর বুকে আমরা বর্তমান সময়ে দেখতে পাচ্ছি, এর কোনো খারাপ কর্মকাণ্ডের শিক্ষা মাদ্রাসা থেকে দেওয়া হয় না।
মাদ্রাসার ছোট ছোট ছেলেরা বড় ভাগ্যবান, বড় খুশনসিব। একজন রাজমিস্ত্রি সকালবেলায় উঠে তার হাতে একটা অস্ত্র থাকে কুর্নি, আর এক হাতে থাকে একটা ইট। কখনো সিমেন্ট হাতে থাকে, কখনো ইট হাতে থাকে, কখনো বালি, কখনো গিটি হাতে থাকে। একজন সোনার সকালবেলায় ওঠে, ওই সোনারের হাতে থাকে কখনো সোনা, কখনো রূপা। একজন ইঞ্জিনিয়ার সকালবেলায় উঠে, তার হাতে থাকে কয়েকটা বিল্ডিং এর কাগজ, কয়েকটা বিল্ডিং এর নকশা, ডিজাইন। ও মুসলমান প্রাণপ্রিয় ভাইরা, একটা মাদ্রাসার ছাত্র সকালবেলায় যখন ঘুম থেকে উঠে ওযু করে সর্বপ্রথম যে জিনিসটাকে সে হাতে নেয় সেটার নাম হচ্ছে আল কোরআন। বলুন সুবহানাল্লাহ। পবিত্র কোরআন হাতে নিয়ে তাদের সকাল হয়। সকাল থেকে নিয়ে রাত্রি পর্যন্ত যে মাদ্রাসার ছেলেগুলো কোরআন তেলাওয়াত করতে করতে, আল্লাহর কোরআন পড়তে পড়তে, নবীজির হাদিস পড়তে পড়তে সকাল সন্ধ্যা হয়, গভীর রজনীতে যে ছেলেগুলো সূরা ইয়াসিন, সূরা রহমান তেলাওয়াত করে, কিছু ছেলে কোরআন মুখস্থ করে। ও মুসলমান ভাইরা আমার, এই ছাত্র ছাত্রীদের যে ভাগ্য, এদের যে নসিব, এরা কত বড় ভাগ্যবান, এটা আপনাকে আমি বলে বুঝাতেই পারবো না। শুধু এত মাত্র চিন্তা করলেই বুঝতে পারবো। সারা পৃথিবীর মানুষ যেখানে পৃথিবীর কাজে ব্যস্ত, আমার একটা ইংলিশ মিডিয়ামের ছেলে, সে সকালবেলায় গভীর রজনী ঘুমিয়ে কাটলো, তারপর ফজরের আজানের আগে থেকে উঠে ইংলিশ একটা বুক হাতে নিয়ে পড়তে বসে গেল। কেউ গণিত নিয়ে বসে গেল, কেউ ইতিহাস নিয়ে বসলো, কেউ ভূগোল নিয়ে বসলো, কেউ বাংলা মিডিয়ামের ছাত্র, কেউ ইংলিশ মিডিয়ামের ছাত্র। আমার মাদ্রাসার একটা ছেলে সকালবেলায় ফজরের আজানের আগে থেকে যখন সমস্ত মানুষ ঘুমের মধ্যে ব্যস্ত থাকে, মাদ্রাসার এই ছেলেটা কোরআন নিয়ে বসে যায়, আল্লাহর কোরআন তেলাওয়াত করতে থাকে, আল্লাহর কোরআন পড়তে থাকে। ও মুসলমান ভাইরা, পৃথিবীর মানুষ তারা কিন্তু বসে নাই, আমরা মুসলমান বসে আছি। তারা গবেষণা করছে, মাদ্রাসা না বন্ধ করতে পারলে, মাদ্রাসা না মিটিয়ে দিতে পারলে আলেম বন্ধ করা যাবে না, আলেম মেটানো যাবে না। আর আলেম যদি মারতে না পারি, আলেম ওলামা শেষ করতে যদি না পারি, মুসলিম সমাজকে পথভ্রষ্ট করতে পারা যাবে না। তাই তারা সর্বপ্রথম যে প্রতিষ্ঠানগুলো বন্ধ করার ষড়যন্ত্র করছে, সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে মাদ্রাসা। এই মাদ্রাসা মিম দাল রা সিন হা, এই পাঁচটা অক্ষর যখনই কিছু মানুষ শুনে, তাদের শরীরে মনে হয় 20-25 বছর আগেকার খুজলানি চুলকানি শুরু হয়ে গেছে। এজন্যই তাদের এত জ্বালা যন্ত্রণা। আমরা মুসলমান মাদ্রাসার মূল্যায়ন করতে পারি নাই, কিন্তু তারা মূল্যায়ন করেছে। তারা দেখেছে এই ভারতবর্ষ বাদশাহ টিপু সুলতানের পর, তিনার শাহাদাতের পর, যখন ইংরেজ স্বৈরাচার, দুরাচার, অত্যাচারীরা আলেম ওলামাদেরকে বিনা কারণে যেখানে সেখানে হত্যা করতে লাগলো, মাদ্রাসাগুলো শহীদ করে দেওয়া হলো, মাদ্রাসা ভেঙে দেওয়া হলো। ওলামাই কেরামে সেদিন এই হাত ধরেছিলেন, ওলামাই কেরামে সেদিন দায়ভারী করেছিলেন, ওলামাই কেরামে সেদিন চিন্তা করেছিলেন, যদি আজকে আমরা এর বাগডোর না ধরি, আজকে যদি আমরা দায়ভারী সিটটাতে না বসতে পারি, কাল ওই দিন আর দূরে নাই যেদিন এই ভারতবর্ষের মানচিত্র থেকে, ভারতবর্ষ থেকে আল্লাহ আল্লাহ বললে বলা একটা মানুষ আর পাওয়া যাবে না। যারা এই বিষয় নিয়ে সর্বপ্রথম মেহনত করেছিল, সেই দলটা তৈরি হয় যেহেতু মাদ্রাসা থেকে, সেই দল বানানো হয় মাদ্রাসা থেকে, সেই ইমানি পাওয়ার, ইমানকে চার্জ দেওয়া হয় এই মাদ্রাসাগুলি থেকে। অতএব কারণে তাদের আর বুঝতে বাকি নাই যে এই মাদ্রাসায় হচ্ছে মেন জায়গা, মাদ্রাসায় হচ্ছে মূল।
মুরগির একটা বাচ্চা মেরে কি হবে, কালকে আবার তো ডিম দিয়ে বাচ্চা হয়ে যাবে, তাই মুরগিটাকেই মেরে দে, মুরগিও যাবে বাচ্চাও শেষ। মাদ্রাসা বন্ধ করে দাও, মাদ্রাসা বন্ধ করলে আলেম ওলামা তৈরি হয় বন্ধ হয়ে যাবে, সমাজ হাফেজ পাবে না, সমাজের মানুষ আলেম পাবে না। সমাজের মানুষ বর্তমান সময়ে দেখছেন না, জুয়া চুরি ব্যস্ত হয়ে গেছে, লটারিতে ব্যস্ত হয়ে গেছে, নতুন নতুন গেম আবিষ্কার হচ্ছে, নতুন নতুন গেম, ক্যারামের প্রতিযোগিতা হচ্ছে। আগে দেখতাম ফুটবল খেলা হতো, ফুটবল খেলায় যখন কোন দল গোল করতে পারত না তখন তাদের মধ্যে আবার টাই ব্রেকার হতো। বর্তমান সময়ে দেখা যাচ্ছে মুসলিম সমাজ, মুসলমান এলাকা, মসজিদ আছে, মসজিদে আযান হয়, আলেম ওলামারাও আছে, সেই জায়গায় দেখতে পাওয়া যাচ্ছে সমাজের কিছু ছেলে ফুটবল খেলা নাই, রাত্রি 10টা থেকে রাত্রি 9টা থেকে আরম্ভ হয়েছে, শুধুমাত্র টাই ব্রেকার মারা হবে, শুধু টাই ব্রেকার, গোল করা করে 500 টাকা করে এন্ট্রি ফি, 50 কেজি মুরগি। খেলছে মুসলমান, খেলাচ্ছে মুসলমান। ক্যারামের বাজি হচ্ছে, ক্যারামের প্রতিযোগিতা হচ্ছে, ক্যারামের টুর্নামেন্ট। ও মুসলমান ভাইরা আমার, ক্যারাম নিয়ে, ফুটবল নিয়ে, এই হারাম কর্মকাণ্ডগুলো নিয়ে যারা বলে সেই সম্প্রদায়ের নাম হচ্ছে ওলামা সম্প্রদায়। আলেম ওলামা বলবে মসজিদের ইমাম সাহেব জুমার দিনে মেহরাব থেকে বসে বয়ান করবে, মিম্বারে বসে বয়ান করবে, জলসার মজলিস থেকে ওলামায়ে কেরামরা এসে বয়ান বক্তব্য করে সমাজকে সজাগ করবে, সমাজকে সচেতন করবে। তাই ওলামায়ে কেরাম তাদের যদি তৈরি হওয়াটা বন্ধ হয়ে যায়, তাদের ফ্যাক্টরিটাকে যদি আমরা বন্ধ করে দিতে পারি, কারখানা যদি বন্ধ করতে পারে, তাহলে প্রোডাকশন আর হবে না, প্রোডাক্ট আর বাজারে আসবে না। আর কারখানা যদি বন্ধ করতে না পারে, প্রোডাকশন চালু থাকবে, মাল তৈরি হতেই থাকবে, গ্রামগঞ্জে আলেম ওলামারা থাকবে। আমরা যখন গেম খেলিয়ে ছেলেদেরকে ধ্বংস করতে চাইবো, আমরা যখন মোবাইলের স্ক্রিনের মাধ্যমে মুসলমান ছেলে মেয়েদেরকে ধ্বংস করতে চাইবো, তখন এই মৌলভী সাহেব জুমার দিনে জুমার নামাজের আগে মিম্বারে বসে 10 মিনিট 20 মিনিটের বয়ান বক্তব্য করে দিবে, মানুষকে সজাগ করবে, মানুষকে সচেতন করে দিবে। তাই আমরা তাদেরকে পথভ্রষ্ট করতে পারবো না। তাই তাদের সর্বপ্রথম টার্গেট যেটা, সেই টার্গেটটা হলো মাদ্রাসা বন্ধ করে দিতে হবে, মাদ্রাসা চলতে দেওয়া যাবে না। কখনো বলতে হবে এখানে আতঙ্কবাদ তৈরি করা হচ্ছে, কখনো সেটাও যদি মানুষের কাছে গ্রহণযোগ্যতা না পায়, তাহলে বলতে হবে এই মাদ্রাসা সমাজের ছেলে মেয়েদেরকে মূর্খ বানিয়ে দিচ্ছে, মাদ্রাসা সমাজের ছেলে মেয়েদেরকে স্কুল থেকে দূরে করে দিচ্ছে, স্কুল থেকে দূরে সরিয়ে দিচ্ছে। ও মুসলমান ভাইরা আমার, আজকে আমরা যদি জেগে জেগে ঘুমানোর ভান করে কালকে ওই দিন আর দূরে নাই, এই মাদ্রাসাগুলো আমাদের বন্ধ করে দিবে। তাই মাদ্রাসার সাথে থাকতে হবে, ওলামায়ে কেরামদের সাথে থাকতে হবে। যে কথা আমি বলছিলাম, ও মুসলমান ভাইরা আমার, আমি রাতের ঘুমের মধ্যে ব্যস্ত থাকি, মাদ্রাসার একটা ছেলে তাহাজ্জুদের সময় উঠে যায়, তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য উঠে যায়, আমি ঘুমের মধ্যে ব্যস্ত থাকি। মাদ্রাসার একটা ছাত্র ফজরের নামাজ তাকবীরে উলা তাদের কোনোদিন কামাই হয় না, তাকবীরে উলার সাথে প্রত্যেকদিন তারা ফজরের নামাজ পড়ে, প্রত্যেকদিন সকাল বেলায় সূরা ইয়াসিন তেলাওয়াত করে, প্রত্যেকদিন সন্ধ্যা বেলায় তারা সূরা ওয়াকিয়া তেলাওয়াত করে, সমাজের জন্য দোয়া করে, মুসলিম সম্প্রদায়ের জন্য দোয়া করে। ও মুসলমান ভাইরা, এই মাদ্রাসাগুলো অযথা নয়, মাদ্রাসায় যারা পড়ছে, যারা পড়াচ্ছে, তারা অযথা নয় যে তাদের কোনো মূল্য নাই, এমনটা নয়। আমরা যারা মনে করি এই মাদ্রাসার কোনো মূল্য নাই, মাদ্রাসায় যারা পড়ছে তাদের কোনো মূল্য নাই, এই সমস্ত প্রতিষ্ঠানগুলো বেকার, এগুলো কি দিয়েছে? এই মাদ্রাসাতে কোনো ডাক্তার দিতে পারে নাই, এই মাদ্রাসা কোনো ইঞ্জিনিয়ার দিতে পারে নাই, এই মাদ্রাসা
কোন বিজ্ঞান দিতে পারে নাই। আপনার কথা হয়তো সত্য হতে পারে, আমি একটা কথা আপনাকে বলবো, স্কুল আপনাকে ডাক্তার এমন একজন ডাক্তার দিয়েছেন যে ডাক্তার দুনিয়ায় আপনার শরীরটাকে ট্রিটমেন্ট করে। আপনার সুগার হয়েছে, আপনার সুগারটাকে ট্রিটমেন্ট করে একটা ওষুধ আপনার জন্য বলে দেয়। দুনিয়ার এই জাগতিক শিক্ষা, আধুনিক শিক্ষা আপনাকে একজন ইঞ্জিনিয়ার দিয়েছে। এই ইঞ্জিনিয়ার আপনার জন্য দুনিয়ায় আপনি বসবাস করবেন, দুনিয়ার জীবনটা আপনি একটা সুন্দর ঘরের মধ্যে অতিবাহিত করবেন। তার জন্য আপনার একটা সুন্দর ঘরের নমুনা তৈরি করে দিয়েছে, সুন্দর ঘরের নকশা তৈরি করে দিয়েছে। এই দুনিয়ার জীবনে ডাক্তার আপনার জাগতিক শরীরটার ট্রিটমেন্ট করে, ইঞ্জিনিয়ার দুনিয়ার ঘর বানানোর প্রসেসটা আপনাকে বলে দেয়। ও মুসলমান ভাইরা আমার, মুরব্বী বাবারা আমার, একজন মাদ্রাসার ছাত্র মাদ্রাসায় পড়ে যে আলেম হয়েছে, মাদ্রাসায় পড়ে যে হাফেজ হয়েছে, দুনিয়ার ডাক্তার আপনার শরীরটা ট্রিটমেন্ট করে। মাদ্রাসা থেকে পড়ে যে ডাক্তার হয় আধ্যাত্মিক ডাক্তার, সে আপনার রুহানি ডাক্তার, সে আপনার রুহের ট্রিটমেন্ট করে। বলুন সুবহানাল্লাহ। মাদ্রাসার ছাত্র আপনার রুহের ট্রিটমেন্ট করে। আপনার অন্তরের মধ্যে যে রোগগুলো আছে সেই রোগগুলো নির্ণয় করে তার ওষুধটা বলে দেয়। সকালে কি করবে, বৈকালে কি করবে। দুনিয়ার একজন ইঞ্জিনিয়ার, আপনি দুনিয়ার বুকে কি ঘর বানাবেন, কেমন ভাবে বানাবেন সেটা বলে। মাদ্রাসায় পড়ে যারা বেরোয়, মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার আলেম, মাদ্রাসার শিক্ষিত একজন হাফিজে কোরআন, সে আপনাকে আখিরাতে যে ঘরটা আল্লাহ আপনাকে দিবে সেই ঘরটা কিভাবে নির্মাণ হবে সেই কথা বলে। তাহলে দুই জনাই কাজ করছে। আধুনিক শিক্ষার দ্বারা যে ডাক্তার হয়, সেই ডাক্তারও যেন আমার সমাজের জন্য প্রয়োজনীয়। মাদ্রাসা শিক্ষার দ্বারা যে ডাক্তার তৈরি হয়, সেই ডাক্তারও আমার দুনিয়ার জন্য প্রয়োজনীয়। দুই জনের প্রয়োজন আছে, কিন্তু একজনের প্রয়োজনীয়তা দুনিয়াতেই শেষ হয়ে যায়, আর একজনের প্রয়োজন আখিরাত পর্যন্ত বাকি থাকে। বলুন সুবহানাল্লাহ। মুসলমান প্রিয় ভাইরা, মাদ্রাসার একজন ছাত্র সে আপনাকে বলে জান্নাতের ঘরটা কিভাবে বানাতে হবে। মাদ্রাসার একজন ছাত্র সে আপনার রুহের ট্রিটমেন্ট করে দেয়। আপনার মধ্যে যে খারাপিগুলো থাকে, আপনার মধ্যে জুয়ার অভ্যাস আছে, লটারির অভ্যাস আছে, মিথ্যা কথা বলার অভ্যাস আছে, আপনি নিজের পিতামাতার সাথে সদাচরণ করতে পারেন না, আপনি নিজের বিবির সাথে ভালো ব্যবহার করতে পারেন না, এই সমস্ত বিষয়গুলো যারা মসজিদের মাইক থেকে তুলে ধরে, যারা মসজিদের মিম্বার থেকে তুলে ধরে, সেই দলটা তৈরি হয়, সেই শিক্ষকগুলো তৈরি হয় কিন্তু এই মাদ্রাসা থেকে। তাই মাদ্রাসা মুসলিম সমাজের জন্য বড় প্রয়োজনীয় একটা শিক্ষা প্রতিষ্ঠান। মাদ্রাসা না থাকলে কিচ্ছু থাকবে না। আমরা মনে করেছি না বাংলা বই আমার কাছে আছে, পড়ে জেনে নিব। আরে এই বাংলার বইটা যিনি লিখেছেন তিনি একজন আলেম। আলেম যদি না থাকতেন এই বাংলা বই তুমি পেতে কোথা থেকে? কোরআনের তরজমা আজকে তোমার বাড়িতে আছে। আলেম না থাকলে কোরআনের তরজমা তাফসীর করত কে? সামান্য একটা নামাজ শিক্ষা, এই নামাজ শিক্ষা বইটাও আলেম না থাকলে পাওয়া যাবে না। তাই আলেম ছাড়া মুসলিম সমাজের বাঁচার কোনো উপায় নাই। হাফেজ ছাড়া মুসলিম সমাজের বাঁচার কোনো উপায় নাই। আরে আলেম আর হাফেজকে বাঁচাতে গেলে আমাদেরকে মাদ্রাসাগুলোর হেফাজত করতে হবে। করব ইনশাআল্লাহ। রাজি আছেন সকলে? মাদ্রাসার সাথে থাকবো। আল্লাহ আমাদের সকলকেই মাদ্রাসার সাথে থাকার তৌফিক দান করুন। সকলেই বলে আমিন।